অনিদ্রা বা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা বেশি ভোগায় এখনকার প্রজন্মকে। তবে এর মধ্যে এমন কিছু উপসর্গ থাকে যা অজানা, আচমকাই শুরু হয় এবং ভোগান্তির শেষ থাকে না। চিকিৎসকরা বলছেন ইদানিংকালে এমন কিছু রোগী আসছেন যারা বলছেন ঘুমানোর সময় মনে হয় মাথার ভেতরে আওয়াজ হচ্ছে, কানেও নানা রকম শব্দ শোনা যায়, আর তারপরেই তীব্র যন্ত্রণা শুরু হয় মাথায়। এই ব্যথা নাকি মাইগ্রেনের ব্যথার চেয়েও বেশি। চিকিৎসকদের ভাষায় এই রোগের নাম এক্সপ্লোডিং হেড সিনড্রোম বা EHS। এক্সপ্লোডিং হেড সিনড্রোম ঘুমের এক ধরনের সমস্যা। এই রোগ আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে মাথার ভেতর জোরালো আওয়াজ পান, ফলে ভেঙে যায় ঘুম। অনেকের কাছে এই শব্দ বোমা বিস্ফোরণের মতো প্রচণ্ড মনে হয়। মূলত সে কারণেই রোগের এই নাম। কারো কারো ক্ষেত্রে মনে হয় দরজায় ধামধাম বাড়ি দিচ্ছে কেউ, তবে যে কোনো ধরনের জোরালো শব্দই হতে পারে। অনেক সময় মনে হয় চোখে আলো ফেলেছে কেউ। মাংসপেশিতেও অনিয়ন্ত্রিত কাঁপন হতে পারে। কেউ কেউ মাথায় মুহূর্তের জন্য তীব্র ব্যথা অনুভব করতে পারেন। সাধারণত কোনো পূর্বাভাস ছাড়া হঠাৎ করেই আরম্ভ হয় এই রোগ। মাসে কয়েকবার হতে পারে এই সমস্যা, আবার অনেক রোগীর ক্ষেত্রে দীর্ঘ সময় বাদে হতে পারে এমনটা। 1876 সালে আমেরিকান স্নায়ু রোগ বিশেষজ্ঞ সাইলস মিশেল সর্বপ্রথম এমন রোগীর কথা উল্লেখ করেন। তিনি তার চিকিৎসাধীন দুজন রোগীকে নিয়ে প্রবন্ধ প্রকাশ করলে চিকিৎসকদের নজরে আসে EHS। প্রাণঘাতী না হলেও আক্রান্ত ব্যক্তিকে ভয় পাইয়ে দিতে সক্ষম EHS। এখন প্রশ্ন হলো কিভাবে বা কাদের হয় এই রোগ। EHS এর সঠিক কারণ বিজ্ঞানীদের এখনো অজানা। আগে মনে করা হতো কানের ভেতর কোনো গন্ডগোলের জন্য ভারসাম্য বিগড়ে যাচ্ছে, তবে বর্তমানে চিকিৎসকরা বলছেন এই রোগের অন্য কারণও থাকতে পারে। কি কি কারণে রোগের ঝুঁকি বাড়তে পারে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা। তবে অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগ, মানসিক চাপ এই রোগের কারণ হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। বর্তমান প্রজন্ম মাল্টিটাস্কিং করে, একই সময়ে ল্যাপটপ, মোবাইল ও ট্যাবের মতো বিভিন্ন ডিভাইসে কাজ করে। সেই সঙ্গে কানে বাজে উচ্চ মাত্রায় হেডফোন। এসবও ব্রেনের কোষের ক্ষতি করে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে পারিবারিক ইতিহাস খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু নয় এক্ষেত্রে। তেমন কোনো জেনেটিক ফ্যাক্টরও পাওয়া যায়নি। তবে রোগীর স্লিপ প্যারালাইসিস জাতীয় রোগ থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। নারী পুরুষ সবাই আক্রান্ত হতে পারে এই রোগে। একসময় মনে করা হতো মধ্যবয়স্ক নারীরাই EHS এর প্রধান শিকার। তবে বলা হয় যে কোনো মানুষের যে কোনো বয়সেই হানা দিতে পারে এই রোগ। কলেজের ছাত্রছাত্রীদের শতকরা 16 ভাগের মধ্যে এক্সপ্লোডিং হেড সিনড্রোম পাওয়া গেছে। তবে ল্যাবরেটরি টেস্ট করে এই রোগ শনাক্তের উপায় নেই। ভরসা করতে হবে রোগীর আগের রোগের ইতিহাস এবং লক্ষণের উপর। চিকিৎসকরা বলছেন 3টি লক্ষণ দেখা দিলেই হতে হবে সতর্ক। ঘুমের ভেতর আচমকা মাথার ভেতর প্রচণ্ড শব্দ, মাথা ব্যথা, কানে নানা রকম আওয়াজ। তবে লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসা শুরু হলে রোগী ভালো হয়ে যেতে পারে বলেও মত চিকিৎসকদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।